দর্শক স্বাগত জানাচ্ছি। আমরা যুক্ত আছি ঠাকুরগাঁ থেকে গড়িয়া রোডের যে ভাঙা ব্রিজ এলাকায় বলে এটাকে। এখানে গভীর রাতে সড়ক অবরোধ করা হয়েছে এবং আগুন জ্বালানো হয়েছে। এখানকার এলাকার মানুষের দাবি, এই এলাকার এক মাদক ব্যবসায়ী আর তার স্ত্রীর দেহ ব্যবসা বন্ধের দাবিতে তারা সড়ক অবরোধ করেছে। আমরা দেখাবো আপনাদেরকে যে এই সন্ধ্যার কিছুক্ষণ আগে, গভীর রাতে কিছুক্ষণ আগে তারা মূলত এটা অবরোধ করেছে এবং রাস্তায় দেখলাম যে আমরা কলার গাছ ফেলেছে, বেঞ্চ আটকিয়ে আগুন জ্বালিয়ে তারা পথরোধ করে রেখেছে। কি আসলে দাবি তাদের আমরা একটু শুনতে চাই একজনের কাছ থেকে। ভাই, কি দাবি আপনাদের? আসলে আমাদের দাবি হলো এখানে দেহ ব্যবসা অনেকদিন থেকে চলতেছে, মাদক ব্যবসা চলতেছে। আমাদেরকে ওরা যে কোনোভাবে অনেক হেনস্থা করতেছে। আমরা এরা এখান থেকে উচ্ছেদ চাই। মানে কারা এই মাদক ব্যবসা করে? আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে সাথী আর এখানে মনির, রাজ্জাক, তার সুমন, এগুলা এখানে ব্যবসা মানে আপনি মাদক ব্যবসা বিক্রি করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী কিছু বলে না? আমরা অনেকবার আইন ভঙ্গ করিয়েন না, আইন শৃঙ্খলা বলতেছে আইন হাতে নিয়েন না। আমরা মানববন্ধন এর আগে করছি, কোনো সুরাহা পাইনি। রাতে কেন আপনাদের কর্মসূচি? রাতে এই যে পুলিশ প্রশাসন আসতেছে, কোনো কিছু মস্তান নিয়ে আসে, আমাদেরকে মারধর করার জন্য, আমাদেরকে হয়রানি করার জন্য। কারা ওরা? সাথীর লোকজন আর মনিরের লোকজন। তাদের নামে কি মামলা নাই? পুলিশ ধরে না? পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আইনে ফাঁকে আলদা চলে আসতেছে 12টা মামলা। এই যে রাতে মানুষদেরকে পথরোধ করে ভোগান্তি তৈরি করছেন, দাবিটা কি আসলে? এখানে হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে মাদক ব্যবসা, দেহ ব্যবসা চালাই আসতেছে। সাথী, আয়ুব, মুনির, হাসিনা, সুমন, অনেকজন, এখানে প্রায় 15 জন আছে। 15 জন মাদক ব্যবসায়ী আছে। আমরা যদি কোনো প্রতিবাদ করি আমাদেরকে হেনস্থা করে, আমাদেরকে ধর্ষণ, মানে এই রাস্তায় ছোট ছোট বাচ্চা ক্লাস 7, 8, 9 এর বাচ্চাগুলোর হাতে মাদক তুলে দেয়, বিভিন্ন বাচ্চার হাতে মাদক তুলে দেয়। আজকে তারা কি করছে, এক মাদক ব্যবসায়ীর কাছে মাদক দিয়ে ওই ছেলেটাকে আমরা আটক করছি। কেন আমরা আটক করলাম? এই জন্য তারা মহিলাগুলো ভাঙিয়ে আসে, আমাদের উপর আক্রমণ করতে আসছিল। পরে যখন আমাদের এলাকাবাসী আসে তখন তারা চলে যাওয়ার পর আরও মাস্তান পার্টি নিয়ে আসে। সে এখানে আমাদেরকে হুমকি দুমকি এবং মারার জন্য যখন আসে, তখন এলাকাবাসী যখন ভাঙ্গে চলে আসে তখন তারা পালান দেয়। আমাদের কাছে ভিডিও আছে যে মাস্তান আসে। এটা কি আইন শৃঙ্খলা বাহিনীকে জানাননি আপনারা? আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে এর আগে মেলাবার জানাইছি। এসপি স্যারকে আমরা স্মারকলিপি দিছি, ডিসি স্যারকে দিছি, ওসি স্যারকে দিছি, তারপরও এটার কোনো অ্যাকশন নাই। কেন এটার বিরুদ্ধে অ্যাকশন নাই? আমরা এই জিনিসটা জানতে চাই, আমরা এখান থেকে উচ্ছেদ চাই। আমরা একটু জনপ্রতিনিধি, আমি এখন কিছু আমি শুনি আগে, আমি জানি না, আমি শুনি আগে। আমরা একটু পরে শুনবো। আমরা দেখলাম যে জনপ্রতিনিধি এসেছেন আর রাস্তায় যে তারা মূলত এই যে রাস্তায় তারা আগুন জ্বালিয়েছেন। আমরা দেখলাম যে অনেক পথচারী এপাশে আটকা পড়েছেন। আমরা একজন পথচারীর কথা শুনতে চাই। ভাই, এই যে রাস্তা আটকেছে, মানে আপনার সমস্যা কি হচ্ছে? হ্যাঁ, আমি যে গড়িয়া যাবো, আসলে আমার সমস্যা হচ্ছে রাত তো অনেকটা, প্রায় 11টা বাজে, 11টার উপরে বাজে। এখন এই যে রাস্তা ব্যারিকেড হচ্ছে, এটার জন্য তো আমার জন্য অনেক হয়রানি, তার মধ্যে ঠান্ডা। আপনার কাছে মনে হচ্ছে কিনা যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে আপনাদের ভোগান্তি তৈরি হচ্ছে? জি, তাই মনে হচ্ছে। আপনাদের কি বলবেন আসলে যে তারা মাদক ব্যবসা এবং দেহ ব্যবসা মানে যারা করে তাদেরকে গ্রেপ্তার এবং উচ্ছেদের দাবিতে? অবশ্যই আমি সেটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি এটা খুব দ্রুত আমি সেটা করব যে অতি তাড়াতাড়ি যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যেন অ্যারেস্ট করে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আপনাদের ভোগান্তির জন্য? যে আমাদের যেন ভোগান্তি না হয়। এই রাতে এই যে 12টার দিকে এই যে রাস্তার মধ্যে রাস্তা অবরোধ করে যাব গড়িয়ায়, আমার জন্য হয়তো আমার ফ্যামিলি অপেক্ষা করতেছে, অনেক রাত হয়ে গেছে। সেই জন্য আমার মতো আমার পিছনে অনেক লোক আছে, শতাধিক গাড়ি আটকে আছে। এইভাবে যেন আর কারো এই ভোগান্তির শিকার না হয়, সেই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো এটা দ্রুত জননিবেশন করে। দর্শক, এই হলো মূলত আমরা এখন স্লোগান শুনতেছি। আমরা দেখি এখানে আরো কিছু স্লোগান হচ্ছে, আমরা পরে আসলে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করবো।